ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج أعوذ بالله من الشيطان الرجيم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون إلى آخر الآية عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أزمل لي ما بين لحيه وما بين رجليه أزمل له الجنة إلى آخر الحديث উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ আদাবর শ্যামলী ঢাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, যবনিকার অন্তরালে শ্রদ্ধাস্পদ নিয়ে স্নেহাশীল মা ও ভগ্নীগণ, আলোচনা শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে যথাসময়ের পূর্বে আজকের এই জুম্মার দিনে এ মসজিদে হাজির হওয়ার জন্য কবুল করেছেন। সে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম রাসূলের প্রতি, যিনি আমাদের জীবনে একজন আদর্শ শিক্ষক ছিলেন। তিনি আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন, প্রশিক্ষণ দিয়ে গিয়েছেন, যার আদর্শকে অনুসরণ এবং অনুকরণ করে মানব জাতির জীবন অতিবাহিত করতে হবে, যিনি পরকালীন জীবনে কল্যাণ পাওয়ার সকল পথ পন্থা আমাদের মাঝে বর্ণনা করে গিয়েছেন। সে রাসূলের প্রতি অগণিত দুরুদ ও সালাম পেশ করছি। সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল হাসরের 9 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করে শুনিয়েছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে বুখারী মিশকাতের 4812 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি রমজান মাসের প্রশিক্ষণ। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাস অতিবাহিত করেছি। আমরা এখন শাওয়াল মাসের ভিতরে রয়েছি। আমরা রমজান মাসের পূর্ব থেকেই এবং রমজান মাসের মধ্যবর্তী সময়ে আমরা সর্বসময় শুনেছি রমজান মাসটি হলো মানুষের জন্য, মুসলিম জাতির জন্য, মুসলিম উম্মার জন্য একটি প্রশিক্ষণের মাস। এ কথা আমরা শুনেছি, বহুবার শুনেছি। এখন আমরা বলবো আসলেই কি রমজান মাস থেকে আমরা কোনো প্রশিক্ষণ নিয়েছি? রমজান মাস কি সত্যিকার অর্থে আপনাকে আমাকে কোনো কিছুর প্রশিক্ষণ দিয়েছে? এ ব্যাপারে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও বিষয়টি বলছি এ কারণে, আমরা প্রশিক্ষণ নিয়েছি, পেয়েছি, কিন্তু আমরা অনুধাবন করতে পারছি না যে রমজান মাস আমাদের এই প্রশিক্ষণগুলো দিয়ে গিয়েছে, এটা আমাদের অনুধাবনে নেই। এই জন্য আমরা যদিও শুনছি যে রমজান মাস প্রশিক্ষণের মাস, কিন্তু রমজান মাস চলে গিয়েছে, আমাদের মাঝে কি প্রশিক্ষণ রয়েছে? একজন মিলিটারি সে ট্রেনিং দিয়ে আসলে অস্ত্র চালাতে পারে, ইত্যাদি ইত্যাদি। একজন ফাইটার সে প্রশিক্ষণ দিয়ে আসলে ফাইট করতে পারে, তার ভিতরে প্রশিক্ষণের কিছু ধাঁচ থেকে যায়। তা আমরা তো রমজান মাস এক মাস অতিবাহিত করেছি, আপনার আমার মাঝে এই রমজানের কোনো প্রশিক্ষণ আছে কি? আসলেই কি প্রশিক্ষণ দিয়েছেন রমজান মাস? আমরা কি প্রশিক্ষণ নিয়েছি? এটা নিয়ে দু একটি কথা। এই কথা বলার আগে আমি একটি হাদিসের অনুবাদ করছি আপনাদের সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইরা যুহরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহরিহা ফাকামা ইলাইহি আরাবিয়্যুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হিয়া লিমান আতাবাল কালামা ওয়া আতআমাত তাআমা ওয়া দামাস সিয়ামা ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন। তিরমিজি হাদিস নম্বর 2527। বর্ণিত এই হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইরা যুহরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আমি জান্নাতে কতগুলি বালাখানা দেখলাম, অট্টালিকা দেখলাম, বাড়ি দেখলাম, যুহরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, যার ভিতর থেকে বাহির দেখা যাচ্ছে, যার বাহির থেকে ভিতর দেখা যাচ্ছে। এভাবে আমাদের নবী বললেন যে আমি জান্নাতে কিছু বালাখানা দেখলাম। কতগুলি দেখলাম? কতগুলো দেখেছেন এটা বলিনি। নবী বললেন আমি কতগুলি বালাখানা দেখলাম, এত সুন্দর যে যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এ পর্যন্ত বলাতেই ফাকামা ইলাইহি আরাবিয়্যুন, একজন আরব বেদুইন দাঁড়িয়ে গিয়ে বললেন, ফাকালা লিমান হিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনি বালাখানার কথা বলছেন, এত সুন্দর বালাখানা আপনি বলছেন যে আপনি জান্নাতে দেখেছেন, এত সুন্দর বালাখানা রয়েছে, অনেকগুলো রয়েছে, তো এই সুন্দর বালাখানাটি কাদের জন্য? কারা পাবে এই সুন্দর বালাখানা? এই বালাখানার মেহমান কারা হবে? এত সুন্দর বালাখানার কথা আপনি আমাদেরকে শোনালেন, তো এর মেহমান হবে কে? কারা ভোগ করবে এই বালাখানাটি? ক্বালা হিয়া লিমান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সুন্দর বালাখানাটি তাদের জন্য, এক, আতাবাল কালামা, যারা কথা বলে, নরম করে কথা বলে, মার্জিত সহকারে ভদ্রতার সাথে কথা বলে। আতাবাল কালামা, নরম করে, ভদ্র করে, মার্জিত আকারে যারা কথা বলে, যাদের ব্যবহার অনেক ভালো, এই সুন্দর ব্যবহারকারীর জন্য রয়েছে এই সুন্দর বালাখানাটি। দুই, ওয়াতআমাত তাআমা, যারা ক্ষুধার্তকে খেতে দেয়, যারা ক্ষুধার্তকে খেতে দেয় তারাও এই সুন্দর বালাখানার মেহমান হবে। ও আদামা সিয়ামা, যারা প্রতিনিয়ত নিয়মিত সিয়াম পালন করে, অতএব শুধু রমজানের সিয়াম নয়, রমজান চলে যাওয়ার পরেও যারা সিয়ামে অভ্যস্ত রয়েছে, এই সমস্ত ব্যক্তিগুলো এই বালাখানার মেহমান হবে। ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, আর যারা আল্লাহর জন্য রাত্র জেগে সালাত আদায় করে, যখন মানুষ ঘুমিয়ে থাকে
যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন যারা আল্লাহর জন্য রাত্র জেগে সালাত আদায় করে তারাই হবে এই সুন্দর বালাখানার মেহমান, তারাই পাবে এই সুন্দর চাকচিক্য মনোরভিরম চক্ষু শীতলকারী জান্নাত। সম্মানিত উপস্থিতি, অতএব আপনার সামনে এই হাদিসের অনুবাদ করে আপনাকে জান্নাতি সুন্দর বালাখানার মেহমানদারি পাওয়ার জন্য বা মেহমান হওয়ার জন্য 4টা গুণ 4টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আমরা এত সুন্দর বাড়ির মেহমানদারিত্ব পাবো, ভোগ করতে পারবো। তার প্রথম আপনাকে মার্জিত ব্যবহারকারী হতে হবে ইত্যাদি শুনেছেন। এখন আমি আলোচনা করব এই সুন্দর বালাখানি পাওয়ার জন্য যে 4টা মাধ্যম আমরা শুনলাম, রমজান মাস কি আপনার আমার এই সুন্দর জান্নাতের বাড়ির মেহমান হওয়ার সব প্রশিক্ষণ আপনাকে আমাকে দিয়ে গেছেন কিনা, সব প্রশিক্ষণ আপনি আমি রমজান মাস থেকে পেয়েছি কিনা। রমজান মাসের প্রশিক্ষণ যদি আপনি আমি আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে এই জান্নাতি বালাখানার মেহমান আপনি আমি অবধারিত 100% হতে পারবো ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। যেমন প্রথম নম্বর কথা কি ছিল? আতাবাল কালামা, নরম করে মার্জিত সহকারে ভরদোয়ার আকারে কথা বলতে হবে। এখন আপনি দেখেন তো রমজান মাসে আপনি কি ওয়াজ শুনেছেন? রমজান মাসে আপনাকে বুখারী মুসলিম মিশকাতের 1959 নম্বর হাদিসটিতে শোনানো হয়েছে। তার শেষ অংশে বলা আছে যে যখন রমজান মাস তোমাদের মাঝে এসে যায় তখন তোমরা অশ্লীল গালমন্দ করিও না, তোমরা অনর্থক শোরগোল করিও না। কেউ যদি তোমাকে গালি দেয় অথবা তোমার সাথে ঝগড়া করতে আসে তখন তুমি তাকে বলো আমি সিয়াম পালনকারী। রমজান মাস আপনাকে শিখিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, একটি মাস আপনাকে বলছে যে তুমি নিজে অশ্লীল কথা বলো না, অনর্থক শোরগোল হট্টগোল করিও না। এখন আমি নিজে করলাম না, নিজে কারোর সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলি না, ঠিক আছে, কারোর সঙ্গে গন্ডগোল করি না, শোরগোল করি না, ঝগড়া ফাসাদ করি না, কিন্তু আপনি আমার সঙ্গে ঝগড়া করার জন্য আসছেন। আপনাকে বলবো না আপনি ভালো মানুষ, আমি আপনার সঙ্গে ঝগড়া করার জন্য যাচ্ছি। আপনি যেহেতু অনেক ভালো মানুষ, আপনার সঙ্গে আমি ঝগড়া করার জন্য যাচ্ছি, আমি আপনাকে গালমন্দ করছি, আমি আপনাকে বকা দিচ্ছি, আমি আপনাকে ঝগড়া করার জন্য খেপে খেপে উঠছি। তখন নবী বলছেন তুমি তো করলে না, অন্য ব্যক্তি তোমার সঙ্গে গালমন্দ করছে, তোমাকে অহেতুক গালিগালাজ করছে, তোমার সঙ্গে সে ঝগড়া করতে চায়, তখনও তুমি তাকে একথা শুনিয়ে দাও যে আমি সিয়াম পালনকারী। তাহলে দেখেন আতাবাল কালামার এই প্রথম যে প্রশিক্ষণ রমজান মাস কিন্তু আপনাকে আমাকে বাস্তবতায় দিয়েছে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতের 1999 নম্বর যে হাদিস আপনি আমি রমজান মাসে শুনেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি তার অহেতুক কর্ম, মন্দ আচরণ, মন্দ কথাবার্তা, অশ্লীল কথাবার্তা পরিহার করতে পারলো না, ওই ব্যক্তির সারা দিনের খাদ্য এবং পানি ছেড়ে দেওয়ার আল্লাহর কোনো প্রয়োজন নেই। অতএব আল্লাহ রাসূল এখানে বলেছেন সিয়াম পালনকারী তুমি তোমার অশ্লীল বাক্য পরিহার করো, অশ্লীল কর্ম পরিহার করো। যদি এটা না করতে পারো তাহলে তুমি সারাদিন যে খাদ্য পানি খাচ্ছ না, এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে রমজান মাস আপনাকে আমাকে প্রশিক্ষণ দিচ্ছেন, রমজান মাস আপনাকে আমাকে আদেশ করছেন যে আপনি আমি যেন আপনার আমার মুখের ভাষাকে সাবলীল করি, আপনার আমার মুখের ভাষাকে মার্জিত করি, আপনার আমার ব্যবহারকে মার্জিত করি, আপনি আমি যেন গালমন্দ না করি। এভাবে পূর্ণাঙ্গ একটি মাস রমজান মাস প্রশিক্ষণ দিয়ে গেলেন। আর দেখেন একটা কথা আপনাকে বলি, আপনি যদি আপনার জবানকে নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনার ব্যক্তিগত কোনো বৈশিষ্ট্য নেই। আপনাকে মনে রাখতে হবে একটি প্রবাদ বাক্য রয়েছে, একটি সুন্দর মুখের
কুচ্ছিত ভাষার চাইতে একটি কুচ্ছিত মুখের সুন্দর ভাষা অধিকতর সুন্দর। আপনার একটি সুন্দর মুখ রয়েছে, আপনার ভাষা যাচ্ছে তাই আপনি অহেতুক মানুষকে গালমন্দ করেন, অহেতুক মানুষকে ধমক দিয়ে কথা বলেন, অথচ আপনার একটা সুন্দর মুখ আল্লাহ দিয়েছেন, দেখলে চেহারার দিকে তাকালে অনেক ভালো লাগে, কিন্তু ব্যবহারটা অনেক খারাপ। আপনার এই সুন্দর চেহারার সুন্দর মুখের কোনো দাম নেই, কিন্তু আর এক ভাইয়ের একটি কুচ্ছিত মুখ দিয়েছেন, তার চেহারা খারাপ, তার দেখতে খারাপ, দেখলে মনে হয় একটু খারাপ লাগতে পারে, কিন্তু তার মুখ দিয়ে কত সুন্দর মার্জিত ভদ্র কথা বাইর হয়। আপনার ওই সুন্দর চেহারার কর্কশ ভাষার চাইতে, অমার্জিত ভাষার চাইতে ওই অসুন্দর চেহারা যাকে বলছেন তার ওই সুন্দর কথা, মার্জিত কথাগুলো মানুষের কাছে অধিক গ্রহণযোগ্য, অধিকতর সুন্দর। একটা কথা আপনাকে মনে রাখতে হবে, কথাই যে তীরের আঘাতের চাইতে কথার আঘাত বেদনাদায়ক। তীর দিয়ে যদি আপনি আমাকে পিটান দেন, যতক্ষণ গায়ে আঘাতের দাগ রয়েছে অথবা ব্যথা রয়েছে, ততক্ষণ হয়তো আমাকে মনে থাকবে 1 মাস 2 মাস অথবা 1 বছর 2 বছর, তারপরে ওই তীরের আঘাতের ব্যথা আমি ভুলে যাব। কিন্তু আপনি আমাকে আপনার জবান দিয়ে একটি কথা বলেছিলেন, আমার হৃদয়ে আঘাত দিয়েছিলেন, ওই আঘাত আমার মৃত্যুর আগ পর্যন্ত ভুলব না। আপনাকে দেখলেই মনে হবে আপনি আমাকে নিয়ে এমন একটি কথা বলেছিলেন যা আমার কলিজা ফেটে যায়। সম্মানিত উপস্থিতি, অতএব মনে রাখতে হবে তীরের আঘাত, কথার আঘাত তীরের আঘাতের চাইতে বেদনাদায়ক। অতএব কথাকে আপনার মার্জিত করতে হবে, সুন্দর করতে হবে। যদি জান্নাতি বালাখানার মেহমান হতে চান, রমজানের প্রশিক্ষণ যদি আমার জীবনে বাস্তবায়ন করতে চান, আর একটা কথা সুস্পষ্টভাবে আপনাকে আমাকে মনে রাখতে হবে, জান্নাতি হওয়ার, জান্নাত পাওয়ার একটি বড় মাধ্যম হলো মার্জিত ব্যবহার করা। এই জবান এমন একটি জিনিস, জবানই জান্নাত, জবানই জাহান্নাম। এই জবান আপনাকে জান্নাতি করতে পারে, এই জবান আপনাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মা আকসারু মা ইদখুলুন নাসাল জান্নাতা। সঙ্গী সাথী, তোমরা কি জানো কোন জিনিস মানুষদেরকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে? তোমাদের কি জানা আছে যে কোন জিনিসটি মানুষদেরকে অধিক পরিমাণে, অধিক হারে জান্নাতে নিয়ে যাবে? 1, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। তার প্রথম নম্বর হচ্ছে আল্লাহ ভীতি মানুষকে অনেক অনেক হারে জান্নাতে নিয়ে যাবে। 2, উত্তম চরিত্র, হুসনুল খুলুক। উত্তম চরিত্র মানুষকে অধিক 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 হারে জান্নাতে নিয়ে যাবে। অতএব যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, যার ভিতরে উত্তম চরিত্র আছে, ওই ব্যক্তিরাই অধিকাংশই সব জান্নাতবাসী হবে, এ কথা আমাদের নবী বলেছেন। অতঃপর আমাদের নবী বললেন, আতাদরুনা মা আকসারু মা ইদখুলুন নাসান নার। তোমরা কি জানো কোন জিনিসটি মানুষকে অধিক হারে জাহান্নামে নিয়ে যাবে? সঙ্গী সাথী, তোমাদের জানা আছে কোন জিনিসটি, কোনটা তোমাদেরকে অধিক মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে? আল ফামু আল ফরজু, সেটা হচ্ছে তোমাদের মুখ, আর দ্বিতীয়টি হচ্ছে তোমাদের লজ্জার স্থান। এই মুখের কারণে অধিকাংশ মানুষ হবে জাহান্নামী, এই লজ্জা স্থানের কারণে অধিকাংশ মানুষ হবে জাহান্নামী। যে কথা তিরমিজি মিশকাতের 4832 নম্বর হাদিস দিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এজন্য তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী মুসলিম মিশকাতের 4829 নম্বর এক হাদিস আমাদেরকে শোনাচ্ছেন যে একদা একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য অনুমতি চাইলেন। সাহাবীগণ বললেন, অমুক ব্যক্তি আপনার সঙ্গে দেখা করতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৈঠকেই বললেন, তাকে আসতে দাও, কেননা ওই ব্যক্তি হচ্ছে ওই গোত্রের সবচেয়ে নিকৃষ্টতম খারাপ বদ স্বভাবের ব্যক্তি।
তখন ওই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বললেন অত্যন্ত ভদ্রতার সাথে, এবং হেসে হেসে মৃদু মৃদু হেসে হেসে তার সাথে কথা বলছেন। অতঃপর লোকটি চলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এখনই বললেন এই লোকটি হলো তার গোত্রের ভিতরে সবচাইতে বদ স্বভাবের, সবচাইতে খারাপ ব্যক্তি, আর আপনি তার সাথে এমন ভদ্রভাবে, এমন মার্জিত সহকারে আবার হেসে হেসে মৃদু মৃদু হেসে হেসে তার সঙ্গে কথা বললেন, এটা কেমন করে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি আমাকে কখনো দেখেছো যে আমি অশ্লীল ভাষী? কিয়ামতের মাঠে ওই ব্যক্তি সবচাইতে মানুষদের মধ্য হতে সম্মানের দিক দিয়ে নিকৃষ্ট হবে যে ব্যক্তির নিকট থেকে মানুষ তার কথার অনিষ্টতার কারণে, তার কথার অমার্জিত ব্যবহারের কারণে তাকে পরিত্যাগ করে দূরে সরে চলে গিয়েছে। এই কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন। তাহলে আপনি আমি কথাগুলো কি বুঝছি? যে আপনাকে আমাকে, যদি আমি মর্যাদাবান হতে চাই কিয়ামতের মাঠে, তাহলে আপনাকে আমাকে কথা বলতে হবে সুন্দর করে। কার সাথে? যে আপনার সঙ্গে ভালো ব্যবহার করে, যে ভদ্র মানুষ তার সাথে না, না না, পৃথিবীর সবচাইতে খারাপ মানুষের সাথেও আপনাকে আমাকে ভদ্র করে কথা বলতে হবে। ফিরাউনের কাছে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। আল্লাহ বলেছিলেন তুমি তাদের সাথে গিয়ে ভদ্রভাবে হিকমত সহকারে সুন্দরভাবে তুমি তাদের সঙ্গে কথা বলো। ফিরাউনের সাথে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে অমার্জিত ব্যবহার করার অনুমতি আল্লাহ তাআলা দেননি, বরং তার সাথেও ভদ্রতাপূর্ণ আচরণ করার কথা বলেছিলেন। অতএব আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, আপনার মুখের কথা কেন এত অসুন্দর হয়ে গেল? আপনার মুখের ভাষা কেন এত খারাপ হয়ে গেল? আপনি কেন মানুষের সাথে হেসে একটু কথা বলতে পারেন না? আপনার কিসে এত দিমাগ? আপনার কিসে এত অহংকার? আপনার কিসে এত দাপট? আপনার কিসের এত ক্ষমতা? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাতি যাফাউল মাজলুমুনা ওয়া আহলুন নারি কুল্লু শাদীদিন জাজরিন জাওয়াজিন মুস্তাকবিরিন। আমাদের নবী বললেন, তোমরা কি জানো না, আমি কি তোমাদেরকে এই কথা বলে দেব না যে সবচাইতে আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাতি যাফাউল মাজলুমুনা, সবচাইতে জান্নাতবাসী কারা হবে? সবচাইতে জান্নাতবাসী হবে তারাই যাদের উপরে জুলুম করা হয়েছে, যাদের উপরে নির্যাতন করা হয়েছে। এই জুলুম করা হয়েছে যাদের উপরে, যারা নির্যাতিত, এই মানুষগুলি, এই মাজলুম ব্যক্তিগুলি জান্নাতবাসী বেশি হয়ে যাবে। এ কথা আমাদের নবী বলেছেন, সুবহানাল্লাহ। অতঃপর আমাদের নবী বলছেন, আর বলে কি দেব না কথা? আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাতি যাফাউল মাজলুমুনা ওয়া আহলুন নারি, কারা জাহান্নামী হবে? কুল্লু শাদীদিন জাজরিন জাওয়াজিন মুস্তাকবিরিন, যারা কঠোর, যারা কর্কশভাষী, যারা অহংকারী, যারা শক্তিশালী, তারাই হবে জাহান্নামী। এ কথা আমাদের নবী বললেন। অতএব যারা কঠোরতা প্রদান করে ওরা হবে জাহান্নামী, যাদের মুখের ভাষা কর্কশ ভাষী ওরা হবে জাহান্নামী, যারা অযথা শক্তি প্রয়োগ করে, নিজের বল প্রয়োগ করে, ওরা হবে জাহান্নামী, যারা নিজেকে অনেক অহংকারী দেমাগী হিসাবে মনে করে ওরাই হবে জাহান্নামী। এই হাদিসকে সামনে রেখে দুটি কথা অন্তত বলে রাখি। এক, অধিকাংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মাজলুম তারা হবে জান্নাতি। এ কথা বলতে চাচ্ছিলাম, বর্তমান সময়ে আপনার আমার চোখের সামনে যদি মাজলুম দেখতে চাই, তাহলে দেখতে হবে আমাদের প্রিয় মুসলিম ভূখণ্ড ফিলিস্তিনের ভাই বোনদেরকে। তাদের উপরে ইসরায়েল যেভাবে অমানবিক নির্যাতন করছে, সেই অমানবিক নির্যাতন করার বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা বাক্য আমাদের জানা নেই যে কি ভাষা ব্যবহার করলে তাদের সেই নির্যাতন জুলুমের মাত্রা মানুষের সামনে পেশ করা যেতে পারে। কি বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন ওই ইসরায়েল বাহিনী, ইহুদি বাহিনী।
যারা আমাদের ফিলিস্তিন মুসলিম ভাই বোনদের উপরে দিনের পর দিন বিমান হামলা বোমা হামলা করে যাচ্ছে, শুধু তাই নয়, ছোট ছোট বাচ্চাদেরকে যেমন ভাবে বোমার আঘাতে ওই আকাশে উড়িয়ে তোলা হচ্ছে, সেটা দেখলে চোখের পানি আমরা ধরে রাখতে পারি না। এজন্য অবশ্যই আমাদের করণীয় হলো তাদের জন্য দোয়া করা, আমাদের যত সম্ভব রয়েছে প্রতিবাদ করা। আমরা মৌখিকভাবে প্রতিবাদ করতে পারি, আমরা মানুষকে জানাতে পারি, বিশ্ববাসীকে জানাতে পারি, এই তীব্র হামলার প্রতিবাদ নিন্দা আমরা পোষণ করতে পারি। কিন্তু আমাদের তো এই ক্ষমতা নেই যে আমরা ওখানে গিয়ে যুদ্ধ করব, কারণ আমরা না জানি অস্ত্রের প্রশিক্ষণ, না আছে আমাদের যুদ্ধের প্রশিক্ষণ, না আছে আমাদের কাছে অস্ত্র ইত্যাদি ইত্যাদি। তো এমনিতেই আপনি কি আপনার জীবনকে ওই বোমার সামনে পেতে দিবেন? এটা কি আল্লাহ কখনো আপনাকে আমাকে বলেছে? হ্যাঁ, উচিত ছিল। আর উচিত ছিল মানে কি, উচিত এখনো আছে, শতভাগ আছে যারা এই বিশ্বকে নেতৃত্ব দেন তাদেরকে এই জুলুমের বিরুদ্ধে কথা বলা। পক্ষান্তরে যারা মুসলিম দেশগুলোর প্রধান রয়েছেন, রাষ্ট্রপ্রধান রয়েছেন, যাদের হাতে ক্ষমতা রয়েছে, অস্ত্র রয়েছে, সৈন্যবল রয়েছে, প্রশিক্ষণ রয়েছে, তাদেরকে এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়ানো এটা প্রয়োজন ছিল। প্রত্যেক শাসক গোষ্ঠী এই বর্বর হামলার প্রতিবাদ করা এটা খুবই জরুরি ছিল, এটা তাদের নৈতিক দায়িত্ব ছিল। আমাদের কর্তব্য দায়িত্ব হলো সেই সমস্ত ঘুমন্ত শাসকদের চক্ষুকে একটু খুলে দেওয়া, যে আমরা তোমাদেরকে শাসক নিযুক্ত করেছি, আমরা তোমাদেরকে মনে করেছি যে তোমরা আমাদের জানমালের নিরাপত্তা দিবে আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী, কিন্তু তোমরা ঘুমিয়ে রয়েছো, আরাম আয়েশে রয়েছো। তোমরা চোখ খোলো, ফিলিস্তিনের সেই মুসলিম ভাইদেরকে দেখো, প্রতিবাদী কণ্ঠে তোমরা এর বিরুদ্ধে চারণ করো, প্রতিবাদ করো, আওয়াজ তোলো সেই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, সেই ইসরায়েল বর্বর বাহিনীদের বিরুদ্ধে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা কি করছি? আমরা কি করছি বর্তমান সময়ে আমরা দেখতে অতীব খারাপ লাগে। আপনারা হয়তো অন্যের সামনে খারাপ বলেন, হুজুর আপনারাও বিরুদ্ধাচরণ করেন। না, আমরা বিরুদ্ধাচরণ করি না, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, আমরা ক্রন্দন করি, আল্লাহর কাছে দোয়া করি, শক্তি সামর্থ্য থাকলে সেটুকু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমরা বাস্তবতা কি দেখেছি? আমরা ফিলিস্তিনের সেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা মিছিল মিটিং করেছি, আলহামদুলিল্লাহ। অবশ্যই বৈধ প্রতিবাদ করার যোগ্যতা আমাদের আছে, আমরা অবশ্যই করব, বৈধ প্রতিবাদ করব, মিছিল করব, মানববন্ধন করব, মিটিং করব, সমাবেশ করব, বিশ্ববাসীকে জাগানোর চেষ্টা করব। কিন্তু আপনি মিছিল মিটিং করতে গিয়ে আপনি আঘাত হানলেন একজনের দোকানে, আপনি বাটার শোরুম, অমুক শোরুম আপনি আঘাত করে আপনি পুড়িয়ে দিলেন, ভেঙে দিলেন, চুরি করে নিয়ে চলে গেলেন। এটা কি করে হয়? কি করে হয়? হ্যাঁ, আপনি বলছেন এটা ইসরায়েলি পণ্য। হ্যাঁ, ইসরায়েলি পণ্য আপনি সস্তাতা সৃষ্টি করেন, ইহুদিদের পণ্য হতে পারে, কিন্তু সেটা কি হারাম? আপনি আমি ইন্ডিয়ান পণ্য ব্যবহার করি, আমেরিকান পণ্য ব্যবহার করি, রাশিয়ার পণ্য ব্যবহার করি, জাপানের পণ্য ব্যবহার করি, আরো কত ইউক্রেনের পণ্য ব্যবহার করি, আমরা তো মায়ানমারের পণ্য ব্যবহার করি, শ্রীলঙ্কার পণ্য ব্যবহার করি। তারা সবই তো হিন্দু, খ্রিস্টান, ইহুদি রাষ্ট্র, তাদের পণ্য ব্যবহার করছি। পণ্যের দোষ নেই। হ্যাঁ, দোষ রয়েছে কোথায়? যে এই পণ্য ব্যবহার করে যে অর্থ হচ্ছে, সেই অর্থ দিয়ে আমাদের মুসলিম ভাইয়ের উপরে আঘাত করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, বোমার আঘাত করা হচ্ছে। অতএব আমরা এই অর্থ দিতে নারাজ। অতএব আপনি আমি কি করতে পারি? সচেতন করতে পারি মানুষকে। ইসরায়েল এই বর্বর এই জাতির বিরুদ্ধে সোচ্চার করে এই পণ্যকে বর্জন করার আহ্বান করতে পারি, সচেতন করতে পারি। কিন্তু আপনি বাটার শোরুম ধরিয়ে দিলেন, ভাঙচুর করলেন। এখন বলুন তো, এই যে লাখো কোটি টাকা আপনি আমি ক্ষতি করলাম, এতে ইসরায়েলের ক্ষতিটা কি হয়েছে? ইসরায়েল তো আপনার আমার কাছে সব পণ্য বিক্রয় করে দিয়েছে, তার যে টাকা পাওয়ার সেটা তো সে পেয়ে গিয়েছে। ক্ষতি হয়েছে আমার, ক্ষতি হয়েছে আমার এক মুসলিম অসহায় ভাইয়ের, ক্ষতি হয়েছে বাংলাদেশ এক নাগরিকের। অতএব সম্মানিত উপস্থিতি, এটার নাম জিহাদ নয়, এটার নাম প্রতিবাদ নয়। এভাবে একজন আরেকজনের ধন সম্পদ ক্ষতি করা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি। আপনি কি তিরমিজি মিশকাতের 33 নম্বর এই হাদিসটি একটু দেখেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন প্রকৃত মুসলিম হলো সেই ব্যক্তি যার জবান থেকে এবং যার হাত থেকে অপর একজন মুসলমান নিরাপদ রয়েছে, তিনি হচ্ছেন প্রকৃত মুসলমান। আপনার জবান থেকে কি আরেকজন মুসলমান নিরাপদ? আপনার হাত থেকে কি আরেকজন মুসলমান নিরাপদ? আপনি কি ভেবে দেখেছেন কখনো? আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই একই হাদিসে, আল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। একজন প্রকৃত মুমিন সেই ব্যক্তি
ব্যক্তি যার নিকটে অপর একজন মানুষের জীবন এবং ধন সম্পদ সম্পূর্ণরূপে নিরাপদ। অতএব আপনি নিজেকে মুমিন দাবি করেন, আপনার কাছে অপর একজন মানুষের জীবনও নিরাপদ নয়, একজন মানুষের ধন সম্পদও নিরাপদ নয়, অথচ আপনি বলছেন আমি মুমিন। আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন, অথচ আমি বলছেন প্রকৃত মুসলিম হতে হলে আপনার জবান দিয়েও অন্যকে হেফাজত করতে হবে, আপনার হাত থেকে অন্যকে হেফাজত করতে হবে। আপনি আমি হয়তো ভুলে গিয়েছি আবেগের বশবর্তী হয়ে। অতএব আপনার আমার সাধ্যের ভিতরে যে প্রতিবাদের ক্ষমতা রয়েছে সেটা অবশ্যই করব, এখনো করব, যেটুকু ক্ষমতা রয়েছে সেটুকু করব। কিন্তু আমরা এমন কোনো কর্ম করব না যা দিয়ে আমার ক্ষতি হয়, আমার দেশের ক্ষতি হয়, আর একজন ভাইয়ের ক্ষতি হয়, এমনকি একজন হিন্দুর ক্ষতি হয়। এটা আপনি আমি কখনো করতে পারি না। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে হেফাজত করো, রক্ষা করো। আল্লাহ আমাদের শক্তি নেই, আমাদের সামর্থ্য নেই, আমরা পারি না। যাদের হাতে শক্তি সামর্থ্য রয়েছে আল্লাহ তুমি তাদের মনটাকে নরম করে দাও। আল্লাহ তুমি তাদের মনটাকে এই কাফের শক্তির বিরুদ্ধে কঠোর করে তোলো। তারা জমিনে তোমার বলিষ্ঠ কণ্ঠ অহংকার নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই কাফের শক্তির বিরুদ্ধে তাদের বর্জ্য আওয়াজ উচ্চ করে আকাশ বাতাসে ভারী করে তুলুক, এটাই আমাদের কাম্য। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। ফিলিস্তিন মা বোন ভাই বোনদের, ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। তুমি তো আবাবিল পাখি পাঠিয়ে কাবা ঘরকে রক্ষা করেছিলে। বদর প্রান্তরে 313 জন মুজাহিদকে তুমি হাজার শক্তির বিরুদ্ধে জয়ী ঘোষণা করেছিলে। এমন ভাবে মুতার যুদ্ধে তুমি মুসলিমকে বিজয়ী ঘোষণা করেছিলে। আল্লাহ তোমার সাহায্য আমরা এখনো কামনা করি। না হয় তুমি আমাদেরকে দুনিয়াবী জীবনে এমন ভাবে শক্তি সামর্থ্য বাড়িয়ে দাও যাতে করে আমরা নিজেরাই ময়দানে গিয়ে তাদের সেই বর্বর রচিত হামলার প্রতিবাদ করতে পারি। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম প্রথম কথা ছিল আতাবাল কালামা। একটি পয়েন্ট নিয়ে অনেক কথা বলে ফেললাম, তবে যেটা কথা বলছিলাম যে রমজান প্রশিক্ষণ দিয়ে গিয়েছে যে আপনাকে আমাকে সুন্দর করে নরম করে কথা বলতে হবে, মার্জিত সহকারে কথা বলতে হবে, ভদ্রতা হতে হবে, চেষ্টাচারপূর্ণ হতে হবে, এই জবানের হেফাজত করতে হবে, তাহলে জান্নাত পাবো। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান আজমাল্লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, যেটা বুখারী মুসলিম মিশকাতের 4812 নম্বর হাদিস। উক্ত হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো দুনিয়ার মানুষ, তুমি আমাকে দুটি জিনিসের জিম্মেদারিত্ব দাও। মান আজমাল্লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, তুমি আমাকে দুটি জিনিসের জিম্মেদারিত্ব দাও। এক, তোমার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান মুখমণ্ডল, দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই দুইটি জিনিসের জিম্মেদারিত্ব তুমি আমাকে দাও, গ্যারান্টি দাও। আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের জিম্মেদারিত্ব, জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব রমজানের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে রমজানের প্রশিক্ষণকে আপনার আমার বাস্তব জীবনে কাজে লাগিয়ে আসুন আপনি আমি আপনারা আমার জীবনকে সুন্দর করে গড়ে তুলি, আপনি আমি ভদ্র হয়ে যাই, মার্জিত ব্যবহারকারী হয়ে যাই, যেন এই মুখ দিয়ে অহংকারমূলক, কঠোর, অমার্জিত, অশ্লীল কোনো বাক্য ব্যবহার না করি। মানুষের সাথে সুন্দর করে, নরম করে, ভদ্র করে, ভালোবেসে, হেসে কথা বলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা হচ্ছে আতাবাল কালামা ও আতআমাত তাআমা, মানুষকে ক্ষুধার্তকে খেতে দিতে হবে। ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দিলে আল্লাহ তাআলা এই জান্নাতি বালাখানার মেহমান আপনাকে আমাকে করবেন। এবার আসি, রমজান কি এই ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেওয়ার প্রশিক্ষণ আপনাকে আমাকে দিয়েছেন কিনা? দিয়েছেন তো। আপনি রমজান মাসে প্রতিদিনই মানুষকে ইফতারি খাওয়াইয়েছেন, এর জন্য কোনোদিন টাকা চাননি। আমি দেখেছি গ্রাম্য একজন মানুষ, আপনার শহরের মানুষে তো আমি বলতে পারবো না, আপনাদের মন আরো উদার, আপনাদের কাছে অর্থকড়ি অনেক বেশি। তবে গ্রাম্য মানুষের কথা বলছি কেন, তারা সারাদিন খেটে খুটে 200-250 টাকা একটা কামলার কাজ করে, জন্মজুরি দেয়। সেই 200-250 টাকা কামলা কাজ করে তা থেকে কিছু টাকা সঞ্চয় করে আমরা দেখেছি তারা 2000-3000 টাকা খরচ করে ওই মসজিদে তারা ইফতারের আয়োজন করে, সেখানে শত মানুষ
মানুষকে তারা খেতে দেয়, ইফতারি খেতে দেয়, মানুষকে খাওয়ালে ছোয়াব হয়, ইফতারের সমপরিমাণ নেকি পাওয়া যায়, এই আশায় তারা হুজুরদের মুখে শুনেছে, ইসলামের বাণী শুনেছে, তাই তারা খেতে দেয়। অতএব একজন দারিদ্র মানুষও একজন মানুষকে খাদ্য খাওয়াচ্ছে, ইফতারি খাওয়াচ্ছে, বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে, ফল মূল মিঠাই খাওয়াচ্ছে, কত কি খাওয়াচ্ছে। রমজান মাস শিক্ষা দিয়েছে আপনাকে অন্যকে খাওয়াতে হবে, কোনো আশা ছাড়াই, তার কাছ থেকে কোনো কিছু পাওয়া ছাড়াই। রমজান শেষ করেছি, তবুও এই প্রশিক্ষণের মাধ্যমেই শেষ করেছি। কিভাবে? রমজান যেদিন শেষ করছি তার আগের দিন আপনার আমার ঘর থেকে গরিব দরিদ্র অভাবী ফকির মিসকিন গোলাম ছোট বড় সকলেই আপনি আমি একসা করে চাউল খাদ্যদ্রব্য বের করে আপনি আমি মানুষদের মাঝে দিয়ে দিচ্ছি তারা খাওয়ার জন্য। তাহলে রমজান মাস কিন্তু আপনাকে আমাকে শিক্ষা দিল যে খাওয়া দিতে হবে, অন্যকে খেতে দিতে হবে। এই খাওয়ানোর শিক্ষা কিন্তু আপনাকে আমাকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আপনি আমি কেন এই রমজানের শিক্ষাটা কাজে লাগাতে পারছি না? কেন? আমি তো পূর্বে রমজানের পূর্বে একটা বক্তব্য এই হাদিসটা বলেছিলাম, যেটা বুখারীর 11 নম্বর হাদিস, যে নবী সাল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না রাজুলান সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়র, যে ইসলামের উত্তম স্বভাব কি? তিনি বলেছিলেন, ক্বালা তুতিউত-তা'আম তাকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ, তুমি মানুষকে খাদ্য খেতে দিবে এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে, এটা হলো ইসলামের একটি উত্তম স্বভাব। অতএব মানুষকে খাদ্য খাওয়ানো, মানুষকে খেতে দেওয়া, এটা উত্তম স্বভাব। আপনি আমি কেন ভুলে গিয়েছি? রমজান মাসে তো মানুষকে খেতে দিয়েছি, তো এই স্বভাবটা, এই প্রশিক্ষণটা একটু ধরে রাখতে পারি না? মানুষকে একটু খেতে দিতে পারি না? এটা কেন হয়? আপনি আমি কেন একজন মেহমানদারি করতে পারি না? আপনার আমার কাছে খাদ্য রয়েছে, টাকা রয়েছে, তবুও কেন মেহমানদারি করতে ভুলে যায়? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কিভাবে মেহমানদারি করেছেন, আপনি আমি কি একথা ভুলে গিয়েছি? বুখারীর 3798 নম্বর যে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন ক্ষুধার্ত অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারে খবর দিলেন একজন মেহমান এসেছে। পরিবার থেকে রিপোর্ট আসলো বাড়িতে পানি ছাড়া আর কিচ্ছু নেই। এভাবে যখন পরিবার থেকে আসলো, কথাটি আপনি মনে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের নিকটে খবর পাঠিয়েছে। সব কজন স্ত্রীর নিকট থেকে রিপোর্ট আসছে বাড়িতে পানি ছাড়া অদ্বিতীয় কোনো খাদ্য নেই। এবার আপনি হাত তুলে বলেন তো, এখানে যদি কোনো পথের ভিক্ষুক থেকে থাকেন, সে হাত উঠিয়ে বলেন তো, আপনার বাড়িতে পানি ছাড়া কোনো খাদ্য নেই এমন কোনো ব্যক্তি এই দুনিয়াতে আছে কিনা, এখন এই মসজিদে আছে কিনা? খুঁজে পাওয়া দুষ্কার। শতকরা যে একজন পথের টুকাই থাকতে পারে সেটা ভিন্ন কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা এই রিপোর্ট দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের ভিতরে কে আছে এই মেহমানদারি করবে? একজন আনসারী দাঁড়িয়ে বলল যে আমি মেহমানদারি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ঠিক আছে, নিয়ে যাও। তখন ওই ব্যক্তিটাকে সাথে করে নিয়ে এই সাহাবী, যেখানে রাবীর নাম বলা হয়নি, তবে হাদিসে বলা হয়েছে এভাবে, ইনি সম্ভবত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিয়ে গেলেন বাড়িতে রাসূলের মেহমানকে। স্ত্রীকে গিয়ে বলছেন, রাসূলের মেহমান, তুমি তাকে সর্বোচ্চ সম্মান দাও, তাকে মেহমানদারি করো। তখন স্ত্রী আবু তালহাকে বলছে, বাড়িতে বাচ্চার খাদ্য ছাড়া আর কোনো খাদ্য বাড়িতে নেই, তোমার খাদ্য নেই, আমার খাদ্য নেই, আমার যে ছোট বাচ্চাটি রয়েছে তার জন্য সামান্য খাদ্য রয়েছে, এছাড়া কোনো খাদ্য নেই। তখন এই ব্যক্তি আবু তালহা বলছে, ঠিক আছে, সমস্যা নাই, খাদ্য প্রস্তুত করো এবং আলো জ্বালিয়ে দাও। বাচ্চা যদি খেতে চায় তাহলে তাকে ঘুম পড়িয়ে দাও। এভাবেই করা হলো, খাদ্য প্রস্তুত করা হলো, আলো জ্বালিয়ে দেওয়া হলো, বাচ্চা খেতে চাইলে বাচ্চাকে ঘুমিয়ে দেওয়া হলো। অতঃপর সেই খাদ্য মেহমানের সামনে পেশ করা হলো। ওই বাচ্চার খাদ্য মেহমানের সামনে পেশ করা হলো। অতঃপর আবু তালহা এবং তার স্ত্রী আলাদা পাশের একটি রুমে বা একটি জায়গায় তারা অবস্থান নিলেন। তাদের সামনে একটি বাতি ছিল। কোনো একটা বাহানা করে বাতিটা সরাতে যাচ্ছেন অথবা কিছু করতে যাচ্ছেন, একটা বাহানা করে বাতিটা নিভিয়ে দিলেন। নিভিয়ে দিয়ে অন্ধকারের ভিতরে স্বামী স্ত্রী বসে রয়েছেন আর এমন ভান করছেন, আওয়াজ দিচ্ছেন, যেন মনে হচ্ছে অন্ধকারের ভিতরে তারা স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করছে। আমি কিন্তু হাদিসটি বলছি বুখারীর
3798 নম্বর হাদিস, যে অন্ধকারের ভিতরে এমন একটি ভান করছেন যেন তারা খাওয়া দাওয়া করছেন স্বামী স্ত্রী, যাতে করে মেহমান বোঝে যে আমি এ বাড়িতে একা খাচ্ছি না, আমার সাথে বাড়িতে যারা রয়েছে সবাই খাওয়া দাওয়া করছে। এই জন্য মেহমান যেন তৃপ্তি সহকারে তার সামনে যেটা দিয়েছি ওটা জন্য খেয়ে নেয়। এইভাবে তারা খেয়ে নিলেন। অতঃপর যখন সকাল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বললেন, আবু তালহা, তুমি এমন এক মেহমানদারি কাল রাতে করেছো, তুমি এমন এক মেহমানদারি কাল রাতে করেছো, তোমার মেহমানদারি দেখে আল্লাহ হেসেছেন, তোমার মেহমানদারি দেখে আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা সূরা হাসরের 9 নম্বর এই আয়াত নাজিল করলেন, অতুজারুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন ওয়া ইউকা শুহাতুন বিনাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাসরের এই আয়াত শোনালেন যে যারা অভাবী হওয়ার সত্ত্বেও, যাদের কাছে অভাব রয়েছে, নিজেদের অভাব থাকার সত্ত্বেও যারা নিজেদের চাইতে অন্যকে অগ্র অধিকার দেয়, যাদের মনের কৃপণতা তাদেরকে কি করতে পারে না, তাদেরকে আকৃষ্ট করতে পারে না, এই ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সফল কাম ব্যক্তি। সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ নাজিল করে শোনালেন। দেখেন, আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, আপনার আমার ঘরে খাদ্য আছে, এটা সত্য কথা। আপনার আমার ঘরে খাদ্য আছে এ কথা সত্য, তবে মেনে নিলাম আপনার আমার ঘরে খাদ্য নেই, আপনার আমার পকেটে টাকা আছে এ কথা সত্য। আপনি আমি বলতে পারি না শতকরা 99 জন মানুষ, একজন মানুষের কথা বাদ দিলাম, শতকরা 99 জন মানুষের বাড়িতে খাদ্য আছে, খাদ্য না থাকলেও পকেটে টাকা আছে, অথচ তাদের বাড়ি মেহমানদারি হয় না। আমি এই শবে বরাতের আলোচনা করতে গিয়ে খাদ্যের কথা বলতে বলতে বলেছিলাম, আমরা অনেক জায়গায় বক্তব্য দিয়েছি যে আমাদের খুতবার পরে খাওয়া হয়নি। সত্য কথা, মুখের কথা মুখেই থেকে গেল। এই জুম্মার পরের জুম্মা, শবে বরাতের পরের জুম্মা এক জায়গায় খুতবাতে গেলাম, না খেয়েই চলে এসেছি। খাওয়ার কথা কেউ বলতেও ভুলে গিয়েছে তারা। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম, আমি আপনাকে আমাকে খাওয়াতে হবে এমনটি নয়, তবে এমনটি কেন? আপনার বাড়িতে খাদ্য রয়েছে, আপনার পকেটে টাকা রয়েছে, তবু আপনি মেহমানদারি করতে পারছেন না। অথচ রাসূলের সাহাবীগণের ঘরে খাদ্য ছিল না, পকেটে টাকা ছিল না, ওই ছোট্ট বাচ্চার খাদ্য হয়তো রয়েছে কিছু, তবুও তারা মেহমানদারি করতে পিছপা হয়নি। আপনি আমি মেহমানদারি করতে, মানুষকে খাদ্য খাওয়াতে কেন পিছপা হয়ে গেলাম? আল্লাহ আমাদেরকে শুভ উদয়, শুভ বুদ্ধি দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম, রমজান মাস আপনাকে আমাকে এ প্রশিক্ষণ দিয়েছে যা আপনি আমি যেন অন্যকে খাওয়াতে পারি। রমজান মাসে যেভাবে মানুষের মাঝে ইফতার তুলে দিয়েছি, পথচারীর কাছে ইফতার তুলে দিয়েছি, অন্যেরকে ইফতারি তুলে দিয়েছি, এবং অভাবীদের সামনে যেমন চাউল নিয়ে হাজির হয়েছি, খাদ্যদ্রব্য নিয়ে হাজির হয়েছি, এই প্রশিক্ষণ, এই অভ্যাসটা শুধু রমজান মাসে কেন থাকবে, বাকি 11টা মাসও যেন আমরা মানুষের সামনে খাদ্য পরিবেশন করতে পারি, মানুষকে খাদ্য খাওয়াতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় বাক্য ছিল ওয়াদামা সিয়ামা, যারা নিয়মিত সিয়াম পালন করে, শুধু রমজান মাসের সিয়াম নয়, যারা নিয়মিত সিয়াম পালন করে। এজন্য রমজান মাস প্রশিক্ষণ দিয়েছে। আপনি একটা মাস সিয়াম পালন করেছেন, কত রৌদ্র, কত কষ্টের মধ্য দিয়ে আপনি নিজেকে একবারও অসহায় বর্তবরণ করেননি। তাহলে আপনি এই একটা মাস, 30 দিনের একটা প্রশিক্ষণ, কোনো কাজে আসলো না আপনার 11টি মাসে, কোনো কাজে আসলো না। শুধু রমজান মাসে একটা প্রশিক্ষণ নিলেন 30টি দিন, কিন্তু 11টা মাসে এই প্রশিক্ষণের কোন একটি নমুনা কি আপনি আমি দেখাতে পেরেছি? আরে আরো তো অনেক কথা রয়েছে। আপনি সোমবার সিয়াম থাকেন, বৃহস্পতিবারে থাকেন, ঠিক আছে, আপনি পারেন না, বাদ দেন, সোমবার বৃহস্পতিবার পারলেন না। তা আপনি আয়ামে 20 থাকেন, প্রত্যেক মাসে 3টা করে সিয়াম থাকেন, তবুও পারেন না, এটাও বাদ দেন। আপনি আরাফার সিয়াম থাকেন, একটা সিয়াম, তবুও ওটা থাকেন, যার পূর্ব এবং পরের একটি গুনাহ মাফ হয়ে যাবে। আপনি
আশুরার সিয়াম থাকেন, 2টা সিয়াম, এটা আপনি করেন। অথবা আরো একটা কথা বলি, সেটা হলো এই, কিছুই নাই পারেন, শাওয়ালের 6টা সিয়াম তো থেকে দেন, শাওয়ালের 6টা সিয়াম তো থেকে দেন। 30টি সিয়ামের প্রশিক্ষণ নিয়ে তো 6টা সিয়াম থাকবেন, তাহলে কিসের প্রশিক্ষণ আপনার আমার? 30টি সিয়ামের কি প্রশিক্ষণ নিলেন যে 6টা সিয়াম আপনি থাকতে পারবেন না? আপনি আমি 6টা সিয়াম থাকতে পারবো না, তাহলে রমজানের প্রশিক্ষণ কাজে আসলো কিভাবে? রমজান মাস প্রশিক্ষণ দিয়েছে সিয়াম পালন করার, আপনি শাওয়ালের 6টি সিয়াম থেকে দিন, দিলেই তো আপনি পূর্ণাঙ্গ 11টা মাস সিয়াম রয়েছে, সেই 11 মাস সিয়াম পালন করার জন্য কি সেটা আপনি আমি পেয়ে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন তিরমিজি মিশকাতে 2047 নম্বর হাদিসে যে মান সামা রমাজান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো অতঃপর শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন পুরো একটি বছরই সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। তা আপনি আমি রমজান মাসে 30টি সিয়ামের মাধ্যমে শিক্ষা নিয়েছি নিয়মিত সিয়াম পালন করার, তো অন্তত এই 6টা সিয়াম থেকে আপনি বলেন আল্লাহ আমি তো সারা বছর সিয়াম আছি, তাহলে আমি তো নিয়মিত সিয়াম পালনকারী, আমি তো নিয়মিত সিয়াম পালনকারী। ওই জান্নাতি বালাখানা পাওয়ার জন্য কি হতে হবে? নিয়মিত সিয়াম পালন করতে হবে। তা আল্লাহ আমি তো 12 মাসই সিয়াম পালনকারী, আমি শাওয়ালের 6টি সিয়াম থেকেছি মানে আমি 12 মাসই সিয়াম পালনকারী, তা আপনি আমাকে এই জান্নাতি বালাখানার মেহমান করুন। বলতে তো পারবো, ইনশাআল্লাহ বলতে পারবো, আল্লাহ দিবেনও ইনশাআল্লাহ। আপনাদের নিকটে অনুরোধ রয়ে গেল, আসুন আমরা এই যে রমজান মাস আপনার আমার মাঝে এসেছে, আপনাকে আমাকে প্রশিক্ষণ দিয়েছে, আপনি আমি প্রশিক্ষণ নিয়েছি, এই প্রশিক্ষণটা কাজে লাগিয়ে আমরা পূর্ণাঙ্গ একটি মাস সিয়াম পালন করতে পেরেছি, আমরা যেন শাওয়ালের 6টি সিয়াম ও পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান মাসের সাথে এই শাওয়ালের 6টি সিয়াম পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অতঃপর 4 নম্বর কথা, ওয়াসাল্লাল্লাহু লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাস নিয়ামুন, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাত জেগে আল্লাহর জন্য যিনি সালাত আদায় করেন তিনি হবেন এই জান্নাতি বালাখানা, এই জান্নাতি ঘরের মেহমান। সম্মানিত উপস্থিতি, আর রাতে সালাত আদায় করা যে কত এক গুরুত্বপূর্ণ ব্যাপার, রাতে সালাত আদায় করা আল্লাহর যে কত নিকটে হওয়া যায় সেটা আপনি আমি কখনো কল্পনাতেও আনতে পারবো না। দেখুন, আপনি আমি অবশ্যই বুখারী মুসলিম মিশকাতের এই হাদিস জানি, যেটা বুখারীর 1145 নম্বর হাদিস এবং মিশকাতের 1223 নম্বর হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের আল্লাহ ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান আদউনি ফাস্তাজিব লাহু মান আসআলুনি ফাউতিয়াহু মান আস্তাগফিরুনি ফাগফির লাহু। এখানে আল্লাহ তাআলার কথা বলছেন যে ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, প্রত্যেকটি রাতের 3টি ভাগের শেষ ভাগ, 1/3 অংশে শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। ইয়াকুলু, অতঃপর তিনি বলেন মান আদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, মান আসআলুনি ফাউতিয়াহু, কে আমার নিকটে কোনো কিছু চায় আমি তাকে প্রদান করব, মান আস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দেব। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুখারী মিশকাতের এই হাদিস দিয়ে জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অতএব এই হাদিসটি আপনি আমি একটু অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আপনার আমার নিকটবর্তী হচ্ছেন, এসে আপনাকে আমাকে ডাকছেন, বান্দা তুমি অভাবী আছো আমাকে বলো, আমার নিকটে কিছু চাও আমি তোমাকে দিয়ে দেব, তুমি আমাকে একটু ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তোমার নিকটবর্তী হয়েছি। তুমি অনেক অপরাধ করেছো, তুমি নিরাশ হয়েছো তাই না, তোমার অনেক পাপ মনে করছো, তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা করো আমি তোমাকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ তাআলা বলেন। অথচ আল্লাহ তাআলা আপনার আমার কাছে এসেছেন আপনার কথা শোনার জন্য, আপনার
পাপ ক্ষমা করার জন্য, আপনার সুযোগ সুবিধা পূরণ করার জন্য। আপনি অভাবী, আপনি রোগাক্রান্ত, আপনার উপরে জুলুম করা হয়েছে, এই কথাগুলো আল্লাহ শুনবেন, আপনি বলবেন, এই শোনার জন্য আল্লাহ আপনার নিকটবর্তী হয়েছেন, অথচ আপনি আমি তখন ঘুমিয়ে রয়েছি। এই জন্য আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, এটা হাদিসের কথা নয়, আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি। আল্লাহ আপনার আমার উপরে খুব রাগ করেন সে সময়ে, যখন সকালে উঠে আপনি বলেন, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, আল্লাহ আমি বড় অসুস্থ হয়েছি, আল্লাহ তুমি আমাকে অভাব থেকে মুক্তি দান করো, আল্লাহ আমি খুব অভাবী, আল্লাহ অমুক আমার উপরে জুলুম করেছে, আল্লাহ তুমি ওর জুলুম থেকে আমাকে বাঁচাও, আল্লাহ আমি অপরাধ করেছি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এভাবে যখন দিনের বেলায় বলি, আল্লাহ তখন বলে যে বান্দা তুই অপরাধী এটা মনে করে কাল রাতে তোর নিকটে আমি গিয়েছিলাম, তুই বড় অভাবী এটা মনে করে তোর নিকটে আমি কাল রাতে গিয়েছিলাম, তুই বড় অসুস্থ এটা মনে করে আমি কাল রাতে তোর নিকটে গিয়েছিলাম, গিয়ে বলেছিলাম কিরে সমস্যা তোমার বলো আমাকে, আমি ক্ষমা করে দেব, আমি চাইলে দেব, আমি সুস্থ দান করব, আমি এভাবে বলেছিলাম। কিন্তু তখন তুমি আমার কথা শুনোনি, তখন তুমি আমার ডাক না শুনে ঘুমিয়েছিলে, এখন আমি চলে এসেছি, এখন তুমি আমাকে ডাকছো। আসলে ঐকান্তিক একটা কথাবার্তা থাকে, আমরা যখন কোনো বড় সমস্যার সম্মুখীন হই তখন একজন বড় মানুষের নিকটে যাই, আল্লাহ ক্ষমা করুক আমাকে, আমি দুনিয়াবী জিনিসের সঙ্গে আল্লাহর কোনো জিনিসকে সাদৃশ্য করছি না, তবে বুঝানোর জন্য বলছি, আল্লাহ ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ। আমরা যখন কোনো দুনিয়াবী জীবনের সমস্যার সম্মুখীন হই তখন আমরা একজন মানুষ, একজন বড় মানুষের নিকটে যাই, ঐকান্তিক নিকটে, হয় রাতের বেলায়, অথবা ওই ব্যক্তিটি যখন ফিরে থাকে তখন তার বাসায় গিয়ে বলি, বড় হুজুর বা বড় সাহেব আমার উপরে অমুক এই জুলুম করেছে, আমি এই অভাবে আমাকে কিছু সাহায্য করুন, অথবা অমুক আমার জমিটুকু দখল করে নিয়েছে। এইভাবে আমরা ওই ক্ষমতাধর ব্যক্তির নিকটে হয় টাকা পয়সা সাহায্য প্রার্থনা করি, রোগ ব্যাধির জন্য চিকিৎসা পানি সেবা প্রার্থনা করি, অথবা জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য তার শক্তি সামর্থ্যের সাহায্য প্রার্থনা করি, এভাবেই করি, ঐকান্তিক তার নিকটে যাই। তা ঠিক আপনি আমি যখন বড় বিপদে পড়ে যাই, আপনি আমাকে ঐকান্তিক ভাবে আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো রাতের 3 ভাগের শেষ ভাগ। ওই সময় আল্লাহ ঐকান্তিক আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একেবারে এই সপ্তম আসমানে, নিচের আসমানে নেমে আসেন, এসে আপনাকে বলেন যে তুমি আমাকে ডেকে বলো কি চাও, তোমার কি অসুবিধা বলো, তুমি কি কি অপরাধ করেছো বলো, আমি সব ক্ষমা করতে একেবারে প্রস্তুতি নিয়েই এসেছি। তখন আপনি আমি কিছুই বলি না, তখন আপনি আমি ঘুমিয়ে থাকি। আল্লাহ এই সময়টা খুবই রাগ করেন আপনার আমার উপরে। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতি সেই বালাখানা পাওয়ার 4টি মাধ্যমের একটি মাধ্যম হলো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে যখন মানুষ ঘুমিয়ে থাকে। অতএব সম্মানিত উপস্থিতি, রমজান মাস আপনাকে আমাকে সেই প্রশিক্ষণ দিয়ে গিয়েছেন যে আমরা রাত্রে জেগে সালাত আদায় করতে পারবো। রমজান মাসে আপনি আমি কিয়ামুল লাইল করেছি, তারাবির সালাত করেছি, আবার সেই দশকের দিকে এসে ওই 10টা 11টা 12টা 2টার দিকে 1টার দিকে উঠে শেষ রাতে আপনি আমি সালাত আদায় করেছি, এভাবে রাত্র অতিবাহিত করেছি। তাহলে রমজান মাসে তো আপনি আমি রাতে উঠার যে প্রশিক্ষণ এটা তো গ্রহণ করেছি, রাতে যে সালাত আদায় করা যায়, রাতে যে জাগা যায়, এ প্রশিক্ষণ তো দিয়েছে। তা কই এই প্রশিক্ষণ রমজান মাসে শুধু আসলো, বাকি জীবনে একদিনও তো দেখলাম না এই প্রশিক্ষণটা নিয়ে আপনি কাজে লাগালেন। আপনার প্রশিক্ষণ বিফলে গেল কিভাবে? আরে বাদ দিলেন, আপনি তারাবিও পড়েননি, কিয়ামুল লাইলও করেননি, আপনাকে আমি বাদই দিলাম। আপনি বলুন হুজুর আমি আপনার এই বক্তব্যের ভিতরে নেই, আমি সিয়াম থেকেছি, কোনোদিন কিয়ামুল লাইলও পড়িনি, তারাবি সালাতও পড়িনি, আর ওই রাতে শেষ রাতে উঠে কোনোদিনও জাগিনি। অতএব আপনার ওই প্রশিক্ষণ যেহেতু আমার নেই, অতএব আমি রাতে সালাত আদায় করতে পারবো না। আপনাকেই বলছি, আপনিও পারবেন, কেন পারবেন না? তা আপনি তারাবির সালাত আদায় করেননি, আপনি শেষ রাতে সালাত আদায় করেননি, দুইটাই বাদ। আপনি কি সাহারি করার জন্য ওই ফজরের আজানের 1 ঘন্টা 45 মিনিট আগে উঠেননি? এই একটা মাস কি আপনি সাহারি করার জন্য উঠেননি?
তা সাহারি করা হ্যাঁ হুজুর উঠেছি, তা আপনাকে তো ফজরের আজানের 1 ঘন্টা আগে ওঠার অভ্যাস তৈরি হয়েছে, যে আপনি ফজরের আজান ছাড়াও 1 ঘন্টা আগে আমি উঠতে পারি, এই অভ্যাসটা তৈরি হয়েছে। আপনি সাহারি করতে উঠেছেন 1 ঘন্টা 45 মিনিট আগে, তো ওটাই ওই অভ্যাসটা একটু, ওই ট্রেনিংটা, ওই প্রশিক্ষণটা একটু কাজে লাগান। ওই 1 ঘন্টা আগে, ওই 45 মিনিট আগে, ওই আধা ঘন্টা আগে আপনি একটু উঠুন, উঠে অন্তত উজু করে 2টি রাকাত সালাত আদায় করে আল্লাহকে কান্নাকাটি করে আপনার আমার জীবনের প্রয়োজনের কথাগুলো একটু বলুন, তার কাছে ক্ষমা ভিক্ষা করুন। আল্লাহ তো আপনার উপরে অনেক খুশি হয়ে যাবে। দুনিয়ার জীবনে আপনার চাওয়া পাওয়া পূরণ করবে, পরকালীন জীবনে আপনাকে আমাকে জান্নাতি মেহমান করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাদের সামনে আমি এতক্ষণ আলোচনা দিয়ে যে কথাগুলো বোঝানোর চেষ্টা করেছিলাম, রমজানের প্রশিক্ষণ অনেকগুলো রয়েছে, তার ভিতরে আমি 4টা প্রশিক্ষণ আপনার সামনে তুলে ধরলাম, যেটা জান্নাতি বালাখানা পাওয়ার, জান্নাতি সুন্দর বালাখানা পাওয়ার একটি মাধ্যম। সেটা হলো নরম করে কথা বলা, যেটা রমজান মাস থেকে আমরা শিখেছি। মানুষকে খাদ্য খাওয়ানো রমজান মাস আপনাকে আমাকে শিখিয়েছে। নিয়মিত সিয়াম পালন করা রমজান মাস আপনাকে আমাকে শিখিয়েছে সিয়াম পালন করতে কিভাবে হয়। আর রাত্র জেগে সালাত আদায় করা, ফজরের আগে একটু ঘুম থেকে বালিশ থেকে ওঠা, এটাও রমজান মাস থেকে আমি প্রশিক্ষণ পেয়েছি, যে ফজরের 1 ঘন্টা আগেও বালিশ থেকে উঠা যায়, এই প্রশিক্ষণ দিয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান মাসের এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে পরবর্তী 11টি মাস অতিবাহিত করার তৌফিক দান করুক। আমরা যেন মানুষের সাথে নরম করে কথা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন অভাবে সহ মানুষদেরকে খাদ্য খাওয়া দিতে পারি, মেহমানদারি করতে পারি। আল্লাহ আপনাকে আমাকে উত্তম মেহমানদারি করার তৌফিক দান করুক, বিনিময়ে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন রমজান মাস অতিবাহিত করেছি সিয়াম পালন দিয়ে, আমরা যেন রমজানের পরেও শাওয়ালের সিয়াম, সোম বৃহস্পতিবারের সিয়াম, আইয়ামে বীজ, আরাফার সিয়াম এবং আশুরার সিয়াম, হাতে গোনা কিছু সিয়াম রয়েছে, এই সিয়ামগুলো যেন আমি পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা যেন একটু রাত্র জেগে মাঝে মাঝে, প্রতিদিন করতে পারলে তো অনেক ভালো, তবে আপনার উপরে শুধু বলছি, যদি নাও পারেন প্রতিদিন মাঝে মাঝে একটু অন্তত ফজরের 1 ঘন্টা আধা ঘন্টা 45 মিনিট আগে উঠে, যদি 8 রাকাত নাও পারেন 2 রাকাত তো পারবেন, অন্তত 2টি রাকাত সালাত আদায় করেও আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে একটু আপনার জীবনের চাওয়া পাওয়ার কথা, আপনার জীবনের অসুবিধাগুলোর কথা, আপনার জীবনের ব্যথার কথা আল্লাহর কাছে ঐকান্তিক শেয়ার করিয়েন, কেঁদে চোখের পানি ফেলে দিয়েন, একটু আল্লাহকে ভয় করেন। সাথে সাথে রমজান মাস তাকওয়ার মাস ছিল, আল্লাহ ভীতির মাস ছিল। আমরা যেন সেই আল্লাহ ভীতি তাকওয়া নিয়ে দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবনে পাড়ি দিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে উত্তম তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করো, এবং নিয়মিত এই আমলগুলো আপনার আমার জীবনের জন্য থাকে, আল্লাহ সে তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে এ দাবি এবং দাওয়া রাখছি, তোমার কাছে সেই জান্নাতি সুন্দর বালাখানার মেহমান হওয়ার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের দিনের সংক্ষিপ্ত খুতবা এখানেই শেষ করছি। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম। আসসালামু